ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে এই ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস 10-এর প্রথম যে লেসন রয়েছে, ফার্স্ট লেসনটি ফাদার সেলফ। দেখো, আর কে নারায়ণের লেখা। তোমরা যারা 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য এই প্রস্তুতিগুলো আমি নিচ্ছি, যাতে করে তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব সুন্দরভাবে দিতে পারো বা সাফল্য লাভ করতে পারো। সেই দিকে লক্ষ্য রেখেই প্রথম থেকে তৈরি করেছি এই ভিডিওগুলো। তো তোমরা আমার ভিডিওগুলো ফলো করে যাবে, চ্যানেলটা দেখে যাবে, তাহলে আশা করি তোমাদের খুব সহজ লাগবে। দেখো, শুরু করা যাক। তার আগে বলে রাখি, তোমরা আমার ভিডিওটি দেখে উপকৃত হবে আশা করি। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এখানে টেক্সটটা হচ্ছে ফাদার সেলফ, আর কে নারায়ণের লেখা, প্রথম লেসন বা ফার্স্ট লেসন। এখানে টেক্সটটা দেওয়া আছে ইউনিট 1-এ। দেখো, টেক্সটটা আমি আর পড়ে তোমাদের সময় নষ্ট করব না, তো খুবই সহজ। টেক্সটটা পড়ে নেবে, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো আমি আলোচনা করেছি। টেক্সটটা তোমাদের বইয়ে রয়েছে, বই থেকেই তুলেছি। দেখো, কম্প্রিহেনশন যেটা, অর্থাৎ যে টেক্সচুয়াল কোশ্চেনগুলো আছে, এগুলোও খুব সহজ। তো প্রথমটা দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ একটি কোশ্চেনের 4টে অপশন দেওয়া আছে, যে উত্তরটি সঠিক হবে সেটি তোমাদের লিখতে হবে। 1-এর, উইথ এ স্যাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মন্ডে। টেক্সটে আমরা পড়ে এসেছি, এটা মন্ডে হবে। ঠিক আছে, টেক্সটে দেখো, দেখতে পাবে প্রথম দিকেই আছে, এই যে এখানে রয়েছে, স্বামী রিয়েলাইজড উইথ এ স্যাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে। ঠিক আছে, এভাবে টেক্সচুয়াল অ্যান্সারগুলো টেক্সটটা পড়লে পরে খুব সুন্দর করে টেক্সটটা পড়ে নেবে, তাহলে খুবই সহজ লাগবে। এবারে লক্ষ্য করো, বিয়েটা দেখো, when Swami ought to have been in the school prayer hall, he was lying on the bench, table, bed, desk. সঠিক উত্তরটা কি হবে? বেঞ্চ। ওখানেও আছে দেওয়া, টেক্সট থেকে খুঁজে নেবে। তারপরটা দেখো, অ্যাকর্ডিং টু স্বামী, Samuel is specially angry with boys who are absent, late, inattentive, undisciplined. সঠিক উত্তরটা কি হচ্ছে? লেট। ঠিক আছে, 2 নম্বর দেখো, fill in the chart with information from the text. অর্থাৎ টেক্সট থেকে তোমাকে উত্তরটি খুঁজে নিয়ে লিখতে হবে। টাইম when Swami complained of a headache, মানে অ্যাকচুয়াল টাইমটা বলতে হবে। টাইমটা কি ছিল? টাইমটা ছিল 9 o'clock in the morning। এটা আমাদের টেক্সটেই আছে। বি, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, মানে ব্যক্তির নাম যিনি স্বামীকে পোশাক পরা এবং স্কুলে যাওয়ার কথা বলেছিলেন। এখানে হবে স্বামীজ ফাদার। ঠিক আছে, স্বামীজ ফাদার এটা লিখতে হবে। তারপরটা দেখো, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। স্বামী কোন শিক্ষকের নাম উল্লেখ করেছেন? স্যামুয়েল। এখানে স্যামুয়েল লিখতে হবে। ঠিক আছে, 3 নম্বরটা দেখো, স্টেট whether the following statements are true or false. Provide sentences or phrases or words in support of your answer.
ট্রু ফলস বলতে হবে এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। স্বামী, একদম এটা দেখো, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, এটি ট্রু না ফলস? এটা ট্রু হবে, টি লিখবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে? সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের অ্যান্সারে রয়েছে, মানে টেক্সটে রয়েছে, সেটি দেখে তোমাকে করতে হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা হবে যে অ্যাট 9 o'clock, এখানে লিখবে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড আই হ্যাভ এ হেডেক, ওই সেন্টেন্সটা তুলে দিতে হবে। সেন্টেন্সটা টেক্সটই রয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই যে অ্যাট 9 o'clock, এই লাইনটি ওখানে তুলে দিতে হবে। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড আই হ্যাভ এ হেডেক, ঠিক আছে? তাহলে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে গেল। ওইভাবে টেক্সট থেকেই আমি সবগুলো তোমাদের দেখিয়েছি। এই অ্যান্সারগুলো তোমরা করতে পারবে, এটা এমন কিছু কঠিন না। বেশ, তারপরে দেখো, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, এটা ফলস হবে, এখানে ফলস লিখবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা দেওয়া আছে ওখানেই, ওটা লিখতে হবে যে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, ঠিক আছে? টেক্সটে পেয়ে যাবে। এবার সি এটা দেখো, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, এটাও ফলস, ঠিক আছে? এটাও ফলস। তো কি সাপোর্টিং স্টেটমেন্ট হবে? এখানটা লিখতে হবে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এটা টেক্সটই রয়েছে। আবার বলছি, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, ঠিক আছে? এ তো টেক্সচুয়াল, অ্যান্সারগুলো সবই পারবে তোমরা। এবারে আমার কিছু তৈরি করা আছে যেগুলো মাধ্যমিকে টেক্সচুয়াল গ্রামারে দেয়, কোশ্চেন হিসাবে দেয়, সেগুলো আমি তৈরি করেছি এবং তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স, মানে নানা রকমের কোশ্চেনের মধ্যে আমি কী কী রেখেছি দেখো। এক নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে অনেক সময় তুলে দেয়, তোমার সিনটাই তোলা থাকবে না, তবে তোমাকে টেক্সটটা ভালো করে পড়ে যেতে হবে, তাহলে তুমি এই ধরনের প্রিপোজিশন আর্টিকেল দিলেও কোনো অসুবিধা হবে না। দেখো, স্বামী রিয়েলাইজড ড্যাশ এ স্যাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, কী হবে? স্বামী রিয়েলাইজড উইথ এ স্যাডার ইট ওয়াজ মন্ডে মর্নিং, এখানে কি হবে তাহলে? উইথ, এই জায়গাতে হবে উইথ, এটা টেক্সচুয়াল। তারপরটা দেখো, বিয়ের, স্বামী ওয়াজ লাইং ড্যাশ দ্য বেঞ্চ ড্যাশ মাদার্স রুম, তাহলে স্বামী ওয়াজ লাইং এইখানটাতে হবে, প্রথম ড্যাশে হবে অন দ্য বেঞ্চ, দ্বিতীয়টায় হবে ইন মাদার্স রুম, ঠিক আছে? সি একটা লক্ষ্য করো, লোপ অ্যাবাউট লেস ড্যাশ সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট ড্যাশ হেডেক ড্যাশ মন্ডে। এখানে দেখো, শূন্যস্থানগুলো যদি টেক্সটটা ভালো পড়া থাকে তাহলে সহজেই করতে পারবে। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ, এখানে হবে অন, ঠিক আছে? অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক, এ হবে এখানে, তারপর মন্ডের আগে অন হবে, ঠিক আছে? এবার ডিএটা দেখো, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এখানে হবে দ্য, এখানে হবে অফ, অ্যাফ্রেডের পরে অফ হয় জানো, অ্যাফ্রেডের সঙ্গে অফ প্রিপোজিশন। হি ইজ স্পেশালি অ্যাংরি, এখানে হবে উইথ উইথ বয়েজ হু কাম ইন লেট,
এখানে আমি ইন, ঠিক আছে, এগুলো আমি তৈরি করেছি। এবার তারপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, টেক্সচুয়াল ছাড়া এগুলো তোমাদের খুবই হেল্প করবে। 2 এতে দেখো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, প্যাকেটে কি লেখা আছে V/C, অর্থাৎ ভয়েস চেঞ্জ। হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, এইটিকে ভয়েস চেঞ্জ করতে হবে। তোমরা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী জানো, হি সাবজেক্ট, চেঞ্জড ভার্ব, হিজ ট্যাকটিক্স এটি হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী কী হলো, হিজ ট্যাকটিক্স সাবজেক্ট হয়ে যাবে। আর যেহেতু ভার্বটা ছিল পাস্ট টেন্সের, সেই জন্যে এখানে যে বি ভার্বটা আসবে, বি ভার্বটা হবে পাস্ট টেন্সের। যেহেতু হিজ ট্যাকটিক্স সাবজেক্ট পুরের হয়ে গেছে, তাই ওয়াজ না হয়ে ওয়ের হবে। আর চেঞ্জের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হচ্ছে চেঞ্জড, তারপরে বাই প্রিপোজিশন বসবে, আর হি থেকে হিম হয়েছে। তাহলে পুরো ভয়েস চেঞ্জটা কী দাঁড়ালো, হিজ ট্যাকটিক্স ওয়ের চেঞ্জড বাই হিম। তারপরে বিটা লক্ষ্য করো, ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, এটাকেও ভয়েস চেঞ্জ করতে হবে। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা করেছো হয়তো, দেখে থাকবে। দেখো, আর দ্য স্টুডেন্টস অলওয়েজ কল্ডেড বাই হিম, এই জিজ্ঞাসা চিহ্নটি দিতে ভুলে চলবে না, ঠিক আছে। কোশ্চেন সি দেখো, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, বাবা তাকে জিজ্ঞেস করলেন তোমার আজ স্কুল নেই। ব্র্যাকেটে কী লেখা আছে N/C, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। ফাদার আস্কড হিম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে আমাদের ইয়েস অর নো কোশ্চেন। দেখো হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা ইয়েস অর নো কোশ্চেন, সেই হিসাবে ফাদার আস্কড হিম এর পরে ইফ এটি বসাতে হবে। তারপর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে, আর পাস্ট টেন্স হবে, এটা তো জানো তোমরা। তাহলে এই ইউটা হচ্ছে হিম, অর্থাৎ স্বামী, তাই ইউ না হয়ে প্রোনাউনটা চেঞ্জ হবে। ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল টুডে ছিল, এটা দ্যাট ডে হবে, কেমন, টুডে পরিবর্তে দ্যাট ডে। আর হ্যাভের জন্যে হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। তাহলে কী দাঁড়ালো, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, ঠিক আছে। এবার অ্যান্সার দ্য কোশ্চেন্স। দেখো, হোয়াট ডিড স্বামী রিয়েলাইজ উইথ এ স্যাডার, স্বামী রিয়েলাইজড উইথ এ স্যাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, ঠিক আছে। কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, দেখে নেবে। হোয়াই অ্যাকর্ডিং টু, বিয়ের কোশ্চেন, হোয়াই অ্যাকর্ডিং টু হিজ ফাদার ডিড স্বামী সাফার ফ্রম হেডেক, অর্থাৎ তার বাবার মতে স্বামীর এই মাথা ব্যথার কারণটা কী, মাথার যন্ত্রণার কারণটা কী। দেখো, অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার, স্বামী সাফার্ড ফ্রম হেডেক বিকজ হি লোভড অ্যাবাউট টু মাচ অন সানডেজ, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার সি, হোয়েন ওয়াজ স্বামীনাথন লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, অর্থাৎ স্বামীনাথন কখন তার মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল। স্বামীনাথন, অ্যান্সারটা দেখো, স্বামীনাথন ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম অ্যাট 9 o'clock in the morning. ডিএটা লক্ষ্য করো, হোয়াই ওয়াজ স্বামীনাথন আনউইলিং টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, অর্থাৎ স্যামুয়েলের ক্লাসে দেরিতে যেতে অনিচ্ছুক ছিলেন স্বামীনাথন, কেন। অ্যান্সারটা দেখো, স্বামী ওয়াজ আনউইলিং টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস অ্যাজ হি থট দ্যাট হি উড বি অ্যাংরি অ্যান্ড স্কল্ড হিম, ঠিক আছে। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।